৯০-এর দশকের স্মৃতি মানেই আমার কাছে বিকেলের এক পরিচিত দৃশ্য। প্রায় রোজই দেখতাম মা হ্যারিকেনের কাঁচ মুছছেন। গতরাতের কালি পড়া কুচকুচে কালো কাঁচ প্রথমে এক ফালি ছেঁড়া কাপড় দিয়ে মোটামুটি পরিষ্কার করতেন, তারপর সেই কাপড়ের অন্য পরিষ্কার দিক দিয়ে দিতেন ফাইনাল টাচ। সবশেষে বিশেষ সাবধানতায় মুখের ভাব দিয়ে কাজটাকে ঝকঝকে করে তুলতেন। আমার ভূমিকা ছিল দর্শকের, কেউ কেউ বলবে দার্শনিকের। আমাদের গ্রামের বাড়ির পশ্চিম দিকে ছিল রান্নাঘর, মাটির মেঝে, ইটের দেয়াল, দেয়ালের উপর পরিপাটি করে দেওয়া মাটির প্রলেপ, দরজা আর জানালা বাঁশের বেড়া দিয়ে বানানো, মাথার ওপর টালির ছাউনি। পাশাপাশি ছিল দুটি শোয়ার ঘর, সেকালের ইটের পাকা বাড়ি, লাল রঙের মেঝে, সাদা চুনকাম করা দেওয়াল, মোটা কালো কাঠের দরজা জানালা, ছাদ উঁচু, বারান্দাও উঁচু, সামনে খোলা উঠোন। উঠোন থেকে বারান্দায় উঠতে 4টি উঁচু ধাপের সিঁড়ি। সিঁড়ি পেরিয়ে প্রথমে বারান্দা, তারপর পাশাপাশি 2টি ঘর। এই 2 ঘরের দরজার মাঝখানের দেয়ালে ছিল এক বড় খুপড়ি, নাম পানের সাজির জানলা। বারান্দার পশ্চিম দিকে আরেকটি 4 ধাপের সিঁড়ি ছিল। সেই সিঁড়ি দিয়ে রান্নাঘরে যাওয়া যেত। এই সিঁড়িটাই ছিল আমার প্রিয় বসার জায়গা। পা ঝুলিয়ে বসে থাকতাম আর চুপচাপ দেখতাম মা কিভাবে হ্যারিকেনের কাজ পরিষ্কার করছেন। হাত বাঁচিয়ে হ্যারিকেনের কাজ পরিষ্কার করা শিখতে আমার বেশ সময় লেগেছিল। ততক্ষণে প্রায়ই সন্ধ্যা নেমে যেত। সন্ধ্যাবেলায় হ্যারিকেনের আলোয় বই খুললেই দারুণ ঘুম পেত। অথচ মা ছিলেন নাছোড়বান্দা। রান্নাঘর থেকে চেঁচিয়ে ডাকতেন, কিরে, পড়া বন্ধ কেন? ব্যাস, আবার শুরু হতো পড়া, উচ্চস্বরে, মাকে শুনিয়ে শুনিয়ে। এদিকে রাত যত গাঢ় হতো, রান্নাঘর থেকে ভেসে আসত রান্নার সুগন্ধ। ঘুম আর খিদে দুজনেই আপ্রাণ চেষ্টা করত আমার পড়ায় বিঘ্ন ঘটানোর। আমাদের বাড়িতে কয়েক ধরনের হ্যারিকেন ছিল। প্রথমত, রঙের ভিন্নতা, সবুজ, নীল, লাল, হলুদ। দ্বিতীয়ত, কাচের মাপ অনুযায়ী, বড় কাচ আর ছোট কাচ। বড় কাচের হ্যারিকেন তখন প্রায় সব বাড়িতেই দেখা যেত, কিন্তু ছোট কাচের হ্যারিকেন সারা গ্রামে একমাত্র আমাদের বাড়িতেই ছিল। ধরমপুর বাজারে এই ছোট কাচ পাওয়া যেত না। গন্ডার মার্কা ছোট কাচ মিলত একমাত্র হাবড়া বাজারের একটি নির্দিষ্ট দোকানে। মা সেই দোকান চিনতেন। আমিও গিয়েছি মায়ের সঙ্গে। মায়ের কথা আজও মনে আছে। গন্ডার মার্কা কাজ ভালো, অন্য কোম্পানির কাছে একটু ঠুক লাগলেই ভেঙে যায়, কিন্তু এটা সহজে ভাঙে না। তাই যখনই কাজ কিনতে যেতেন, মা একসঙ্গে 2টো করে নিতেন। দুষ্প্রাপ্য জিনিস বলে কথা। হাত বাঁচিয়ে কাঁচ পরিষ্কার করার চেষ্টায় আমি কয়েকবার সেই দুষ্প্রাপ্য ছোট কাজ ভেঙেছি। আজ আর হ্যারিকেনের ব্যবহার নেই। বহুদিন হল কারেন্ট এসেছে। হয়তো কোনো এক গুদাম ঘরে আজও ঝুলিয়ে রাখা আছে সেই পরিচিত ছোট কাচের হ্যারিকেন। আর মাঝে মাঝে অকারণেই তার জন্য মনটা খুব খারাপ হয়ে যায়। কলমে আমি হিউম্যানিয়া সঞ্জয়। 12 ফেব্রুয়ারি 2016, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি।